হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে বানাবো রসমালাই। এর জন্য আমি ডানো দুধের প্যাকেট, এর আগে ডানো দুধের প্যাকেটটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। সবসময় রসমঞ্জি কিছু বানানোর সময় এই ডানো, এই দুধের প্যাকেট, লাল যে ডানো দুধের প্যাকেট আছে, এই দুধের প্যাকেটটা দিয়ে সবসময় ভালো হয়। এর জন্য আমার বেকিং পাউডার লাগবে। আমি বেকিং পাউডার নিয়ে নিলাম পরিমাণ মতো, হাফ চামচ তো একটু কম নিয়েছি। এখানে আছে আমার 7টা গরু দুধের প্যাকেট। আর আমি একটা হাঁসের ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম প্রয়োজন অনুযায়ী ঘিটা ভালোভাবে দুধে মিশিয়ে নিলাম। আমি পুরো ডিমটাই দেবো না, 3 ভাগের 1 ভাগ ডিম দেব। ডিমটা বুঝে শুনে অ্যাড করতে হবে। আমার ডিমের পরিমাণ বেশি হয়েছিল, আবার আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। তারপরে টোটোটা আমার ভালো হয়েছে। সেজন্য আপনারা আমার মতো অসাবধানতা বা ভুল করবেন না। প্রথমে আমার হাতে লেগে যাচ্ছে, সেট হচ্ছে না। এটা যে একটা আকারে সেট হবে, সেট হচ্ছে না। সেজন্য আমি ভালোভাবে সেট করার জন্য আরও 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি। ক্যামেরা তখন অফ ছিল। এই 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমার হয়ে গেল। এখন আমি একটু রেস্টে রেখে দেব 15-20 মিনিটের মতো। এখন আমি ছোট ছোট মিষ্টির আকারে শেপ দিয়ে নেব। ছেলে বায়না ধরেছে, ছেলেও আমার সঙ্গে ছোট ছোট মিষ্টির আকারে শেপ দিয়ে দেবে। কি করার, বললাম যে আমিও করতেছি, তুমিও করো। হাত ধুয়ে আসো সাবান দিয়ে। এখন আমি পরিমাণ মতো গ্যাসে দুধ দিয়ে দিয়েছি। এখানে 1 লিটারের তো বেশি দুধ আছে। আপনারা যদি ঘন মালাই খেতে চান, তার জন্য দুধটা বেশি করে মসৃণ করা লাগবে। আর আমি মিষ্টি স্বাদের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। মালাইটা যত ঘন হয় তত কিন্তু রসমালাইটা খেতে টেস্ট লাগে, আমার এটাই মনে হয়। সেজন্য আমি ঘন করেছিলাম। দুধটা ফুটে এসেছে। আমি একটা একটা করে রসমালাই ছেড়ে দিচ্ছি। দেখেন রসমালাইগুলো ফুলে আমার কত বড় বড় হয়ে গেছে। এভাবে রসমালাই বানালে আপনার একটা রসমালাই ভেঙে যাবে না। আমারও অবশ্যই একটা রসমালাইও ভেঙে যায়নি। খেতে সেরকম দুর্দান্ত হয়েছিল। আমি একটু দুধটা আরও ঘন করে নিয়েছিলাম। ছেলে রসমালাইয়ের চেয়ে মালাইটা খেতেই বেশি পছন্দ করেছিল। দেখেন আমি একেবারে ঘন করে নিয়েছি। আমার একটা মিষ্টি কিন্তু এখন পর্যন্ত ভেঙে যায়নি। অনেকের রসমালাই বানালে বা মিষ্টি বানালে মিষ্টি ভেঙে যায়। আমি দুধটা ঘন করে নিয়েছি। কত বড় বড় হয়েছে, সেরকম সফট হয়েছিল, নরম তুলতুলে, মুখে দিলেই যেন গলে যায়। আমার ভিডিও কোথাও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অথবা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে অন্য